নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি 2024 মে মাসে তুলারাশি জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভ ফল লাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য ধারণা। প্রথমেই তুলারাশির শরীর স্বাস্থ্য। তুলারাশি জাতক জাতিকাদের রাশিপতি শুক্র রাশির সপ্তমে একাদশপতি রবির সাথে অবস্থান করবেন। 14ই মে রবি মেষ থেকে বৃষরাশিতে গোচর করবেন এবং 17ই মে শুক্র বৃষরাশিতে অর্থাৎ রাশির অষ্টমে গোচর করবেন। রাশির সপ্তমে ষষ্ঠপতি শনির তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পতিত হওয়ায় এই সময়ে রোগ ও রিপুর প্রকোপ বৃদ্ধি পাবে। বাতজ বেদনা, নিম্নাঙ্গের কোনো রোগ, পায়ের পাতা অবশ হয়ে যাওয়া, হিপ জয়েন্ট বা হাঁটুতে কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যার সৃষ্টি হলে অবহেলা না করে যত শীঘ্র সম্ভব ডাক্তারের পরামর্শ নেবেন। এই সময় একটু সতর্ক হয়েই চলাফেরা করবেন। মনের কারক দশমপতি চন্দ্র রাশির চতুর্থে অবস্থান করবেন। গৃহ সংস্কার নিয়ে এই সময় একটু চিন্তিত হয়ে পড়তে পারেন। কোনো আর্থিক বিষয় নিয়ে কারোর সাথে মনোমালিন্য হতে পারে। জোর করে আপনাদের উপর কোনো দোষ চাপিয়ে দেওয়া হতে পারে। মন ভারাক্রান্ত হয়ে উঠবে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তুলারাশির বিদ্যাভাব। তুলারাশির চতুর্থপতি শনি রাশির পঞ্চমে স্বক্ষেত্রে অবস্থান করবেন। আবার দশমপতি চন্দ্র বিদ্যাভাবে অবস্থান করবেন। সেই সাথে রাশির তৃতীয় ও ষষ্ঠপতি বৃহস্পতি অষ্টমে অবস্থান করবেন এবং রাশির চতুর্থে তার নবম দৃষ্টি প্রদান করায় বিদ্যার্থীরা নিম্নবিদ্যার ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। যারা বিজ্ঞান বিভাগ বা কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন তারা প্রচুর শুভ ফল লাভ করবেন। এই সময় যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন, ব্যক্তিগত জন্মছকে অত্যন্ত অশুভ দশা না থাকলে আপনারা অবশ্যই কৃতকার্য হবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের পঞ্চমপতি শনি রাশির পঞ্চমে অবস্থান করায় উচ্চশিক্ষায় আপনারা যথেষ্ট শুভ ফলাফল লাভ করবেন। তুলারাশির কর্মভাব। তুলারাশির কর্মপতি চন্দ্র রাশির চতুর্থে অবস্থান করছেন এবং কর্মপতি চন্দ্র কর্মস্থানে তার পূর্ণ দৃষ্টি প্রদান করছেন। আবার রাহু রাশির ষষ্ঠভাবে অবস্থান করছেন এবং কর্মভাবে তার নবম দৃষ্টি প্রদান করায় এই সময় কর্মপ্রার্থীরা কর্মলাভের প্রচুর সুযোগ পাবেন। বিশেষ করে রাশির তৃতীয় ও ষষ্ঠপতি বৃহস্পতি রাশির অষ্টমে অবস্থান করবেন এবং রাশির চতুর্থে কর্মপতি চন্দ্রের উপর তার নবম দৃষ্টি প্রদান করায় এই সময় যারা সরকারি চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছেন সর্বাগ্রে তারা অপ্রত্যাশিতভাবে কর্মলাভের সুযোগ পাবেন। তাছাড়া যারা বেসরকারি সংস্থায় চেষ্টা করছেন তারাও যথেষ্ট সুযোগ পাবেন। কর্মচারীদের উচ্চপদ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা। শুভ স্থান পরিবর্তনও হতে পারে। যারা স্বনির্ভর বা কোনো বৃত্তিমূলক কর্মের সাথে যুক্ত আছেন তারা যথেষ্ট উন্নতি লাভ করবেন। তবে কর্মস্থলে এই সময় অযাচিত বা ঈর্ষান্বিত কিছু শত্রু সৃষ্টি হবে। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ায় যারা কাজ করছেন তারা অবশ্যই উন্নতি লাভ করবেন। যারা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কাজে যুক্ত আছেন তাদের যথেষ্ট অগ্রগতি লাভ হবে। যারা মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটে কাজ করছেন এই সময় তারা প্রচুর উন্নতি লাভে সমর্থ হবেন। বিভিন্ন সেলস অ্যান্ড সাপ্লাইয়ের কাজে যারা যুক্ত আছেন তাদের কাজ কর্মের প্রসার ঘটবে। বিনোদন জগতের সাথে যারা যুক্ত আছেন তারা যথেষ্ট শুভফল লাভ করবেন। যারা সঙ্গীত জগতের সাথে যুক্ত আছেন 10 তারিখের পর থেকে তারা প্রচুর উন্নতি লাভ করবেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন এ মাসে তাদের একটু সংযত হয়ে চলতে পারলেই ভালো হয়। প্রসাধনী ও রূপচর্যার কাজে যারা যুক্ত আছেন তাদের উন্নতি লাভ হবে এবং কাজের পরিধি বৃদ্ধি পাবে। ডাক্তার, আইনজীবী, দালাল, হিসাবরক্ষক, ফ্যাশন ডিজাইনার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, যারা দৈনিক বাজারে টাকা খাটান, খেলোয়াড়, লেখক লেখিকা, উপন্যাসিক, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক ও কলাকুশলীরা নিজেদের যোগ্যতায় যথেষ্ট উন্নতি লাভের সমর্থ হবে। ব্যবসায়ীরা বিশেষ করে ইন্টারেস্টের ব্যবসা বা বাজারে টাকা খাটানো, কাপড়ের ব্যবসা, কাপড় মিল, পেপার মিল, সুগন্ধি দ্রব্য, বিভিন্ন প্রকার ফুলের ও ধূপকাঠির ব্যবসা, ডেকোরেটর, যানবাহন ভাড়া খাটানো, চাল মিল, চিনি মিল, লটারি ব্যবসা এবং হোটেল ব্যবসায়
প্রভূতি উন্নতি লাভ করতে পারবেন। তুলা রাশির অর্থভাগ্য। তুলা রাশির ধনপতি মঙ্গল রাশির ষষ্ঠে নবমপতি বুধ ও রাহুর সাথে অবস্থান করবেন। আবার আয়পতি রবি রাশির সপ্তমে রাশিপতি শুক্রের সাথে উচ্চস্থ অবস্থায় অবস্থান করবেন এবং রাশিতে পূর্ণ দৃষ্টি প্রদান করায় আপনাদের ধনভাগ্য খুবই ভালো। কর্মচারীরা আর্থিক লাভবান হবেন। বেসরকারি কর্মীদের অর্থলাভের প্রচুর সুযোগ আসবে। যারা দৈনন্দিন পরিশ্রমের মাধ্যমে রোজগার করেন তাদের ভালো অর্থ লাভ হবে। যারা যে কোনো ধরনের সেলসের কাজে যুক্ত আছেন এই সময় প্রচুর পরিশ্রমের মাধ্যমে আপনারা অর্থ লাভ করতে পারবেন। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা বহুভাবে অর্থ লাভ করবেন। যারা মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটে যুক্ত আছেন এই সময় তারা বাড়তি কিছু আয় করতে পারবেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কাজ করছেন 10 তারিখের পর তারা কিছুটা শুভফল পাবেন। প্রসাধনী ও রূপচর্যার কাজে যারা যুক্ত আছেন তাদের অর্থভাগ্য শুভ। ডাক্তার, আইনজীবী, প্রফেসর, ফ্যাশন ডিজাইনার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, উপন্যাসিক, খেলোয়াড়, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবে। ব্যবসায়ীরা বিশেষ করে কাগজ, কাপড়, মনোহারী দ্রব্য, কসমেটিক্স, কনফেকশনারি দ্রব্য, বিভিন্ন জুয়েলারি, সুগন্ধি দ্রব্য, আতর, ধূপকাঠি, বিভিন্ন ফুলের ব্যবসা ও ফুল চাষ, ইন্টারেস্টের ব্যবসা, ডেকোরেটর, মার্বেল, টাইলস, শৌখিন কাচ, স্যানিটারি দ্রব্য, প্লাই, মাইকা, যানবাহন, সোনার গয়না, জেমস্টোন ও হোটেল ব্যবসায় ভালোই অর্থ লাভ করবে। তুলা রাশির প্রেমিকা। তুলা রাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি শনি রাশির পঞ্চমে সক্ষেত্রে অবস্থান করছেন। সাফল্যের কারণ একাদশপতি রবি রাশিপতি শুক্রের সাথে রাশির সপ্তমে অবস্থান করছেন। আবার পঞ্চমপতি শনি রাশির সপ্তমে একাদশপতি রবির উপর তার তৃতীয় দৃষ্টি এবং রাশির একাদশে তার সপ্তম দৃষ্টি প্রদান করায় প্রেমিক প্রেমিকারা এই সময় প্রেমে শুভফল পাবেন। এই সময় আপনারা মনের মানুষ পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করবেন এবং পরিশেষে মনের মানুষ পেয়েও যাবেন। এই সময় আপনারা প্রচুর রোমান্টিক থাকবেন। প্রকৃতির তপ্ত বাতাস আপনাদের কাছে বসন্তের মাতাল হাওয়ার মতো মনে হবে। এই সময় কোনো কোনো প্রেমিক প্রেমিকারা পুরনো প্রেম ফিরে আসতে পারে। তুলা রাশির দাম্পত্য পারিবারিক জীবন। তুলা রাশির দম্পতিদের দাম্পত্য জীবন ভালোই যাবে। এই সময় আপনারা প্রচুর দাম্পত্য সুখ লাভ করবেন। গৃহে কোনো শুভকর্মের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মাতা বা মাতৃস্থানীয় কারো দ্বারা যথেষ্ট উপকৃত হবেন। বন্ধুজনেরা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তাদের দ্বারা আপনারা প্রচুর উপকৃত হবেন। এই সময় আপনারা কোনো মূল্যবান ইলেকট্রনিক্স দ্রব্য ঘরে কিনে আনতে পারেন। গৃহসজ্জার জন্য প্রচুর ব্যয় হবে। মাসের 9 তারিখের মধ্যে লটারি, ফাটকা বা শেয়ারের মাধ্যমে প্রচুর অর্থ লাভ করতে পারেন। এই সময় কর্মসূত্রে বা মনোরঞ্জনের জন্য আপনারা বিদেশে বা ভিন রাজ্যে ভ্রমণে যেতে পারেন। শ্বশুরবাড়ি থেকে পত্নীর নামিত কোনো সম্পত্তির মালিকানা পেতে পারেন, যার দ্বারা ভবিষ্যতে আপনারা প্রচুর লাভবান হবেন। যে সকল দম্পতিরা সন্তান প্রাপ্তিতে আগ্রহী তারা এই সময় সন্তান বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন। সময় যথেষ্ট অনুকূলে। তাছাড়া এই সময় আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। তাদের বিদ্যাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে প্রচুর সুফল লাভ হবে। এ মাসে আপনাদের বহু ভ্রমণ হবে। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।